আমাদের যদি বেসিক্যালি বলি আপনাকে, আমাদের জিমটা হচ্ছে কক্সবাজারের সবচেয়ে উন্নত মানের জিম সেন্টার, আন্তর্জাতিক সিস্টেমে চলে। কার্ড পাঞ্চ এন্ট্রি থেকে শুরু করে সফটওয়্যার দিয়ে সব কিছু পরিচালিত হওয়া, আপনার মেম্বারদেরকে আপনার সফটওয়্যারের মধ্যেই ডায়েট চার্ট, এক্সারসাইজ চার্ট এসব প্রোভাইড করা। এইভাবে আমরা জিমটাকে পরিচালনা করে থাকি। ইনস্ট্রুমেন্টের কথা যদি বলি, আমাদের আছে কিছু আধুনিক আধুনিক ইনস্ট্রুমেন্ট বা কম্বাইন্ড ইনস্ট্রুমেন্ট, যেসব মেশিনে একাধিক ব্যায়াম করা যায় বা একাধিক ব্যক্তিও ব্যায়াম করতে পারে। যেমন আমাদের আছে, আপনার যদি শুরু থেকে বলি, একটা স্মিথ মেশিন এবং স্কোয়াট ট্র্যাক কম্বো আছে, যেটাতে আপনার দুই পাশে দুজন ব্যক্তি একাধারে ওয়ার্কআউট করতে পারে। আরও মেশিন আছে, একটি হচ্ছে 5 স্টেশন মেশিন আছে, যেখানে একসাথে পাঁচজন ব্যক্তি ব্যায়াম করতে পারে। বিভিন্ন রকমের ব্যায়াম একই মেশিনে করা যায়। আমরা আসলে যে মানের করে জিমটা তৈরি করার স্বপ্ন দেখেছিলাম, আলহামদুলিল্লাহ ওই মানের করেই গড়ে তুলতে পেরেছি। আর যেমনটা যে মানের জিম আমরা দিয়েছি, তো ওই মানেরই তো ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতি প্রয়োজন। আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছুই এই ক্ষেত্রে সফলতা অর্জন করতে পেরেছি আনার জন্য, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আরও কিছু ইউনিক এবং মাল্টি টাস্কিং ইনস্ট্রুমেন্ট আমাদের সাথে যুক্ত হবে। যারা জিম করতে আসে তাদের নিয়ে আপনাদের কি প্রত্যাশা? এই যে একটু আগে যেমন আমাদের ওনার ভাইয়া বললো যে কি আপনার মানুষ আস্তে আস্তে দিন দিন শরীর নিয়ে সচেতন হচ্ছে। আমাদের অলরেডি আমাদের মেম্বাররা স্পিচের মধ্যে বলেছেন যে কি ওনারা আগে শারীরিক অবস্থা কেমন ছিল, এখন কেমন। এখন আগে জিম বা আপনার জিমনেশিয়ামে যাওয়াটা ছিল শুধু একটা শখের বিষয়, এখন সেটি শখ থেকে আপনার প্রয়োজনের মধ্যে এসে দাঁড়িয়েছে। তো এখন আমাদের এখানে যারা মেম্বাররা আছেন, দীর্ঘদিন ধরে আমাদের সাথে যুক্ত আছেন, ওনারা যথেষ্ট ফিটনেস সচেতন। ওনারা রেগুলার ব্যায়ামটি করেন এবং ধরে রাখছেন, আলহামদুলিল্লাহ। It's a great honor to be here for the first year of the anniversary of the Kalatuli gym. And actually, it's a must in Cox's Bazar because so many young crowds are there, so they need some kind of a, not only physical, it goes as mentally and physically. So when you are attached to some kind of a sport like this, because there is so much unnecessary things happening, drug addicts. So when you are attached with sports, it's a great thing actually they are doing, and I hope you will success more and more, and it's a great honor to be present here, and I wish you all the best for the future. Thank you. Like to join our gym in future? Of course, yeah. Actually, I as our staff, so many are joined here. So now, as I saw the place, it's a well-equipped gym. Even a professional can serve. Do all the equipments are there. So yes, of course, in future I'll be joining. Thank you. জিমের তো অনেকগুলো ইকুইপমেন্ট আছে। মূলত আমরা জিম করে হচ্ছে শরীর স্বাস্থ্য রাখার জন্য, এবং জিম করলে মূলত শরীর ফিট থাকে এবং অনেক রোগ থেকে বাঁচা যায়। আমরা শরীর স্বাস্থ্যের জন্য কন্টিনিউ নিয়মিত আমরা জিম করার চেষ্টা করি আর কি, শরীর স্বাস্থ্য রাখার জন্য। আসলে এটা হচ্ছে মূলত প্লেসটা সুন্দর, এবং আমাদের কলাতলী মোড়ের মধ্যে এরকম একটা জিম পাবো আমরা আশা করি নাই। খুব সুন্দর একটা জিম, এরা পরিপূর্ণ ইকুইপমেন্ট আনছে, আর খুব সুন্দর, প্লেসটা অনেক সুন্দর করছে। মূলত এই জন্য আমরা এই জিমটা বেছে নিয়েছি। একটি জিম শুধুমাত্র একটি শরীর চর্চার কেন্দ্র, পেশি বা শরীর গঠনের একটি কেন্দ্র। একটি জিম একটি সচেতন ও সুস্থ সমাজ গঠনের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। আমরা জানি যে একটি জাতির যে শক্তিশালী জাতির মূল বিষয়বস্তু নির্ভর করে অথবা তার সামরিক শক্তি বা তার অর্থনৈতিক শক্তির উপর। বাট এটা আসলে প্রকৃত শক্তি না। একটি জাতির প্রকৃত শক্তি হচ্ছে রাষ্ট্রের নাগরিকের যে স্বাস্থ্য এবং সক্ষমতা। একটি রাষ্ট্রের নাগরিক যদি সক্ষম ও সুস্বাস্থ্য সম্পন্ন হয়, তাহলে সেই রাষ্ট্র উন্নতি করতে বাধ্য। একটি শক্তিশালী জনগোষ্ঠীর পারে একটি শক্তিশালী রাষ্ট্র পরিণত হয়। তো আমরা যদি প্রত্যেকটা নাগরিক যদি ব্যায়ামের অভ্যাস করে থাকি, তাহলে আমাদের সমাজের কিন্তু কর্মদক্ষতা অনেক বাড়বে। আমাদের যে রোগের বোঝা, এই যে আমরা যদি দেখি যে গত 1 দশকে 2 দশকে অনেক রোগের বোঝা মানুষের মধ্যে আছে, এবং এটা কিন্তু যেমন মানুষকে ইফেক্ট করে, একইভাবে সমাজকেও ইফেক্ট করে।
কারণ সমাজে উৎপাদনশীলতা কমে যাচ্ছে, কর্মদক্ষতা কমে যাচ্ছে, এবং যেটা আলটিমেটলি জাতীয় স্বার্থের উপর আঘাত করতেছে। তো এক্ষেত্রে আসলে প্রতিটি মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয়, মানে রাষ্ট্র তার উন্নয়নের যে ধারা আছে সেই ধারা অব্যাহত রাখতে পারে। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আজকে যেহেতু কলাতলী জিমের 1 বছর পূর্তি, এইরকম জিম আসলে বিশেষ করে কক্সবাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে কক্সবাজার হচ্ছে একটা পর্যটন শহর, এখানে দেশি বিদেশি নানা পর্যটক আসে। এই ধরনের শহরে যদি এরকম আন্তর্জাতিক মানে বা আরও ভালো মানের জিম থাকে, তাহলে আমরা পর্যটনকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারি এবং পর্যটকদের জন্য একটা আলাদা আকর্ষণের কেন্দ্র হতে পারে। সুতরাং এই ধরনের জিম আরও হওয়া প্রয়োজন। এছাড়াও আমরা একটি জিম কিন্তু আসলে অনেকগুলো বিষয় কাজ করে। এই যে জিম সেক্টরটা কিন্তু করে, এখন আমরা জানি যে বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশমান কতগুলো সেক্টর আছে, তার মধ্যে একটা সেক্টর হচ্ছে ফিটনেস সেক্টর। আপনারা যদি দেখবেন যে ইউটিউব বা বিভিন্ন জায়গায় নানা ধরনের ভিডিও হচ্ছে বা নানা ধরনের লোকজন সংযুক্ত হচ্ছে, তো এই জিমের মাধ্যমে যদি জিম আরও বেশি তৈরি হয়, তাহলে সুযোগটা তৈরি হবে, ট্রেনার তৈরি হবে, ফিটনেস ইনফ্লুয়েন্সার তৈরি হবে, এক পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিযোগিতার কেন্দ্র তৈরি হবে। তাহলে আমাদের যে তরুণ সমাজ আছে, এই তরুণ সমাজে কিন্তু দেখা যাচ্ছে যে এই জিমের মাধ্যমেই তাদের একটা কর্মসংস্থান সৃষ্টি হবে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আসলে একটা জিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও দেখা যাচ্ছে যে আপনার একটা জিম বিভিন্ন ধরনের খেলার সুবিধা কাজ করে। অর্থাৎ আপনি যদি ক্রিকেট বলেন, ফুটবল বলেন বা অন্য কোনো ধরনের খেলা বলেন, যেগুলো শারীরিক পরিশ্রম আছে, ওই ধরনের খেলোয়াড়দের ফিটনেসের জন্য যদি ফিটনেস জিম করে, তাহলে এই ধরনের জিম আমি আশা করছি যে এরকম জিম কক্সবাজারে আরও হবে এবং আমরা পর্যটনকে অন্য মাত্রায় নিয়ে যাবো। আর কক্সবাজার জিমের জন্য শুভকামনা, যাতে এই জিমের আরও উন্নত প্রগতি লাভ হয় বা উন্নতি করে এবং তাদের যে সুনাম সেই সময় রক্ষা করে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরিবার, সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রীয় কাজ, এই সমস্ত কার্যক্রম নিয়ে ব্যস্ত। কিন্তু আমার প্রত্যেকটা মানুষের নিজের একটি জীবন আছে। এই 24 ঘন্টার সময় হয়তো আমি বিভিন্ন কাজে ব্যয় করছি, কিন্তু আমার নিজের জন্য প্রতিদিনের 1 ঘন্টা সময় হয়তো আমাদের যে স্বল্প বয়সের একটা জিন্দিগি, 50-60 বছর 70 বছরের একটা জিন্দিগি, যে সময়টা আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে রাখছে, এই সময়ের পরবর্তী জীবনটাকে সুন্দর। আনন্দের বিষয়, অনেক কষ্টে অনেক প্রবলেমের মধ্যে আসলে গেছে সময়গুলো। খুব চেষ্টা করছিলাম কক্সবাজারবাসীর জন্য একটা সুন্দর একটা পরিবেশ একটা উপহার দিতে আর কি। এটাই। আপনি যে লক্ষ্য নিয়ে আগাচ্ছেন, আপনি কি মনে করেন সেটা সফল হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আসলে মানুষ ফিটনেসের প্রতি এখন অনেক সচেতন হচ্ছে, আর আমি একটু চেষ্টা করছি আরও কক্সবাজারবাসীর মাইন্ডে আমি একটু ভালো মতো এটা উপস্থাপন করতে পারি। যারা এই যে শারীরিক চর্চায় আছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আপনার কাছে কেন আসলে শরীর যদি সুস্থ থাকে সব কিছুই সম্ভব। যেমন আমরা ইনকাম সোর্সের জন্য সবাইকে লাভই পড়তেছি, আমার শরীরটা তো একটা কি প্রোডাক্ট। তা আমার শরীরটা যদি আমি টেক কেয়ার না করি, আমি ইনকাম করবো কেমন? আসলে মূলত আমরা সোজা যেটা আমরা সচরাচর যেটা মনে করি আর কি। আমার একটা মেসেজ থাকবে যে আমরা ভাই যেখানেই যাই একটু শরীরটাতে একটু সচেতন হই, জাস্ট 30টা মিনিট একটু শরীরটা একটু ব্যয় করি, সচেতন হয়, এটাই। আপনাকে আপনার প্রতিষ্ঠানের মানুষ কেন প্রায়োরিটি দিবে, কেন আসবে, কি এমন আমার এখানে চেষ্টা করছি, আমি যে প্রফেশনাল ক্রিকেটার চেষ্টা করছিলাম, মানুষ কিন্তু এখন একটু মনোরম পরিবেশ, একটু সুন্দর পরিবেশে একটু কি সময় কাটাতে ইচ্ছে করে আর কি। এখন এই জিমটা ওয়ার্কআউটটা করার জন্য একটু সুন্দর পরিবেশ প্রয়োজন আসলে মূলত। তা আমি চেষ্টা করছিলাম, আমি তো বিভিন্ন জিমে যাই, বিভিন্ন জায়গায় যাই আমি খেলতে, তা আমি চেষ্টা করছিলাম একটু সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ, যেমন ভালো ইকুইপমেন্ট, ফ্যাসিলিটিস, এয়ার কন্ডিশন সব কিছু অ্যাভেলেবেল থাকে। সামনে আরও অনেক কিছু আসবে ইনশাল্লাহ, এই আর কি। যেমন হেলাচার কিন্তু একটা ক্রিকেট প্লেয়ার, এই কারণে জিমটা এত সুন্দর। আমি কিন্তু ঢাকায় থাকি, ঢাকায় আমার নিজের বাসা, আমি বসুন্ধরায় থাকি, বসুন্ধরা আমি বনানি, এই সমস্ত জায়গায় যে ধরনের জিমে যে ধরনের ফ্যাসিলিটি থাকে, আলহামদুলিল্লাহ কক্সবাজারে এই ফ্যাসিলিটি হেলাচার মুসলিম আমরা সবাই পাই। এখন আমরা চাই এই জিমটা কন্টিনিউ থাকুক, কারণ বুঝতে হবে এখন অনেকে মনে কষ্ট করতে পারে স্ক্রিন নাই,
পরেও এখানে যে ধরনের ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হচ্ছে একদম আপনারা নেটে সার্চ দিবেন ফুচকা প্রণালী বর্গি যতগুলো জিম আছে ওষুধের দিক থেকে ওখানে জিম একটা মিনি ভার্সন হচ্ছে এটা এবং এখানে যারা জিম করে যেমন কি বলবো আপনার ইননামাল আমদানি নিয়ে আপনার নিয়তের উপর কর্মফল নির্ভরশীল আপনি যদি ইচ্ছা থাকে আপনি ফিট থাকবেন আপনি সবাই করতে পারবেন আসলে মনটা আসলে অনেক ভরে গেছে আমি আমি একজন আসলে প্রফেশনাল ক্রিকেটার তবে আজ আমি এখানে এসে এক ভিন্ন করেছে একজন স্বপ্ন উপদেষ্টা স্বপ্নদর্শিকা হিসেবে একজন জীবনার হিসেবে নিজস্ব একটা জিম করেছিল আমার অনেক দিনের একটা ইচ্ছা অথবা একটা স্বপ্ন কিন্তু সত্যি বলতে কি এই